খিয়াং নয়ন রচিত মোটিভেশনাল বিষয়ক ইমপ্রেশন ডি ভাই জীবনের ছাপ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। সলিডারিতে আজই ফ্রান্স সাফের উদ্যোগে প্যারিসের একটি হলে এই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এবং ফ্রান্সের জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। ভায়োলিনের মাধ্যমে দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন শিল্পী আরশি। সাংবাদিক ও আলোকচিত্রী আশিক আহমেদ উল্লাস ও মাইশা রহমান চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন অন্তোয়ান লে'এমো, সদস্য ফরাসি জাতীয় সংসদ, অঞ্জুমান সিসিকো কাউন্সিলর প্যারিস 18 ম্যাডাম মনিক, অবসরপ্রাপ্ত কারিগরি সহকারী ফেডারাল মোগল হাসনাত জাহান দিয়ান আশরাফুল, প্রদীপ চক্রবর্তী, আবু জুবায়ের, এনায়েত হোসেন সোহেল। লেখক পরিচিতি পাঠ। বাংলায় লেখক পরিচিতি তুলে ধরেন কবি ও আবৃত্তি শিল্পী মনির কাদের এবং ফরাসিতে লেখক পরিচিতি তুলে ধরেন মুনিক। প্রকাশিত জীবনের ছাপ গ্রন্থের সারসংক্ষেপ বাংলায় পাঠ করেন ফরাসি থিয়েটার কর্মী শুয়েব মোজাম্মেল এবং ফরাসিতে সারসংক্ষেপ পাঠ করেন আব্দুল হান্নান ইমন। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কবি ও ছড়াকার লোকমান আহমদ আপন, কবি ও লেখক মোহাম্মদ গোলাম মোর্শেদ, স্রোত সম্পাদক কবি বদরুজ্জামান জামান, কবি ও সঙ্গীতশিল্পী ইশরাত ফ্লোরা, কবি ও আবৃত্তি শিল্পী শম্পা বড়ুয়া, কবি মেরি হাওলাদার, ফ্রান্স দর্পণ পত্রিকার নির্বাহী সম্পাদক নাজমুল কবির ও বিকশিত নারী সংঘের সভাপতি তৌফিকা শাহেদ। দ্বিতীয় পর্ব তাসনিয়া আঞ্জুম ও তাওহিদা আঞ্জুম নাফিসা এর যৌথ পরিচালনায় সম্মাননা অনুষ্ঠানে জীবনের ছাপ প্রকাশনা গ্রন্থের প্রচ্ছদ শিল্পী সাংবাদিক ও আলোকচিত্রী আশিক আহমেদ উল্লাসকে এবং ফরাসি জাতীয় সংসদ সদস্য অন্তোয়ান লে'এমোকে সাফের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাফ সদস্য মামুন হাসান, রুবেল, রুমান আহমেদ, তাওহিদ আহমেদ, শাম্মী, শিহাবুদ্দিন, আব্দুল হান্নান ইমন ও জয়নাল উদ্দিন। প্রসঙ্গত, ইমপ্রেশন ডি ভাই জীবনের ছাপ খিয়াং নয়নের লেখা প্রথম গ্রন্থ। বইটি জুন 2024 খ্রিস্টাব্দে দুয়াস প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। মূলত জীবনমুখী মোটিভেশনাল বই এটি, যা ফরাসি এবং বাংলা ভাষায় রচিত। L'association Solidarité Asie France হচ্ছে এই ব্যাপারগুলো খুব সহজে কিছু জানতে হয়। কিভাবে চিন্তা করলেন যে qui peuvent aider et motiver tout ও সুমহান করে তুলবে এবং ফ্রান্সের জাতীয় সঙ্গীতের মাধ্যমে আশাবাদী ভবিষ্যতেও আমরা এরকম। ধন্যবাদ জনাব